তোরে আমি দেখালাম, তোরে তোরে দেখালাম দেশ ওনার। ভাইয়া কি হয়েছে দেখে দেখে দেখুন তো কতক্ষণ কেটে গেল। আপনি এত রিস্ক নেওয়ার কি কোনো দরকার ছিল বলেন? না না, এরা আসলে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, বুঝলেন? এর জন্য আজকের অবস্থা। আমি কি আপনার মোবাইলটা উদ্যোগ করতে পেরেছি, এটাই তো বেশি। আপনি আগে আপনার হাতটা ইয়া করেন, দেখেন আর কি। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি বললেন যে সুখী আদায় করবো আমি বলতে পারতেছি না। এই যে আমার জন্য আপনার আপু আপনার মোবাইলটা আমি উদ্যোগ করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান মামা। মামা মামা টানবেন টানবেন, সামনে টানবেন। কি রে, তোর মন খারাপ কেন? লাভলি, আমার সব শেষ হয়ে গেছে। লাভলি, কি হয়েছে বলবি তো? লাভলি, আমার সব শেষ হয়ে গেছে। লাভলি, আমি যাকে এতদিন ভাবছি কোটিপতির ছেলে, আসলে সে কোটিপতির ছেলে না, জানিস? সে না আমাদের থেকেও একদম গরিব। আমি শোন, এখন আর কান্না করে কি করবে বল? তোকে আমি অনেকবার বলছি, ঠিক আছে? তুই তো আমার কথা কোনো কথাই শুনিস না। এখন এইভাবে কান্না করে তো কোনো লাভ নাই, তাই না? কি হয়েছে রে? মন খারাপ নাকি? সব ছিঁড়ে ফিরে ফেলাই দিচ্ছিস, কাঁদতেছিস কেন? কি হয়েছে বুধু বোন? দোস্ত রে, শেষ হয়ে গেলাম, জীবনটা শেষ হয়ে গেল রে। আরে বেটা অজিবের কি বল, তুই শুনলে এখন মনে করবি যে বেটা আমি তোর সাথে ইয়ে করতেছি। সিরিয়াসলি, মানে ফান না, সিরিয়াসলি, বুঝছস? ওই যে তোকে বলেছিলাম না যে তোকে কুটিপুতির মেয়ে, একটা কথা বলেছিলাম না, মেজবা চৌধুরীর মেয়ে বলেছিলি তো? আরে দোস্ত, ও বড় মেজবা চৌধুরীর মেয়ে না রে দোস্ত, ও একটা ফকির ফকির। ও মানে কোন রকম চলে আর কি, ব্যাচে ট্যাচে থাকে। আরে আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। আমি যে আশা করেছিলাম কুটিপতি হবো, সব মানে তোকে কি বলবো, পানি পানি হয়ে গেছে, আমার স্বপ্ন শেষ। তোকে আগে বলেছিলাম রে, সব শেষ করছিস, বুঝছিস? জীবনটাকে শেষ করেছিস না, এখন বুঝবি কি হয়েছে, বুঝতে পারছিস তো? তখনই তো বলেছিলাম ভুল করতেছিস, ঝামেলায় পড়বি, পারতে পারলি না তো, বিশ্বাসই করলি না আমাকে। খুব তো খুশি হয়ে গেছিলি। আচ্ছা, আপনি আমাকে মনে হয় ডেকেছিলেন কিছু বলার জন্য বাপু? হ্যাঁ ভাইয়া, আপনাকে আমি ডাকছি। আপনি আমার যে বড় উপকার করছেন, বুঝছেন? সেটা বলে বুঝাতে পারবো না। আমার মোবাইলটা এত ইম্পর্টেন্ট ছিল, মানে সেটা বলে শেষ করতে পারবো না, ঠিক আছে? তো ভাইয়া আপনি কি মনে করবেন আমি জানি না, ঠিক আছে? আপনি ভিতরে আমি অনেকটা পছন্দ করি, বুঝতে পারছেন? আসলে আপনার একটা কথা বলি, আসলে আমি একজনকে আসলে ভালোবাসি, বুঝছেন? আমি ওকে অনেক ভালোবাসি। আপনি মেয়ে ভালো হয়তো বুঝতে পারি, আসলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের সম্পর্ক থাকবে, হয়তো একটা বন্ধু হিসেবে সম্পর্ক থাকবে, কিন্তু আমি একজনকে অনেক ভালোবাসি। আপনি কিছু মনে করবেন না। আপনি আমার যে বড় উপকার করছেন, বুঝছেন, সেটা বলে বুঝাতে পারবো না। আর একটা কথা হলো কি, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি এখানে, তুমি কি আমার পিছনে নিছো? আমার পিছনে নিতে নিতে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছো তুমি।
তুমি কি মনে করেছো আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না? ওই দিন ওই ছেলেটা তোমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়ে তোমার কাছে হিরো হয়ে গেল, তোমার কাছে সব হয়ে গেল। আরে আমি যদি ওই দিন ওইখানে থাকতাম তাহলে ওই ছিনতাইকারী গুলোকে মেরে ওদের হাড্ডি গুড্ডি সব এক করে ফেলতাম। আমার তো কাপড় হচ্ছে, আমি মনে করো পৃথিবীতে একটা দেখিনি। আর ওই ছেলেটা হাত কেটে গেছে, তারপর আমার ব্যাগ মোবাইল সবকিছু উদ্ধার করে দিয়েছে, ঠিক আছে? তোমার থেকে ওই ছেলেটা শতগুণে ভালো। আরে তুমি কি বলো? আমি যদি ওদিন সেখানে থাকতাম তাহলে তুমি দেখতে এই একটা দুইটা না, আমি 10টা ছিনতাইকারীকে আমার হাত দিয়ে মারতাম। এগুলো হচ্ছে আমার বাই হাতের খেলা। ছিলাম মানে? আরে আমি তো গত পরশুদিনই সিঙ্গাপুর থেকে ঢাকায় আসলাম, দেশে ফিরলাম। আমি তোমার ব্যবসার বাণিজ্য কাজের জন্য তো বাইরে ছিলাম এতদিন। আচ্ছা, তুমি আমাকে কি দিয়েছো? বোকা? তোমার কি মনে হয় আমি বোকা? আমি কোনো কিছু দেখিনি, আমার চোখ নেই, আমি কি অন্ধ? হ্যাঁ, তোমার মতো কাপুরুষ এই পৃথিবীতে থাকার থেকে না থাকা অনেক ভালো। জানি না তুমি কি সেদিন ওখানে ছিলে না? তুমি যে আসছিলা আমাকে সাহায্য করার জন্য, ওই ছেলেটাই তো আসছিল। তুমি তো মুখ লুকিয়ে বলাই গেছিলা। তুমি তোমার মতো থাকো, আমি ওকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, ঠিক আছে? তোমার উত্তর তুমি দিয়ে গেছো, তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাও। এড়িয়ে চলি মানে? আমি কি তোমাকে কখনো বলছি আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে বন্ধুত্ব চোখে দেখছি। ঘটনা কি? ভালোবাসো না মানে? তোমার সাথে কতক্ষণে ঘুরলাম, এতদিনের আমাদের সম্পর্ক, কফি শপে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, ওসব তাহলে কি ছিল? হ্যাঁ, সবই কি খেলনা ছিল? আচ্ছা শোনো, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা, বুঝতে পারছো? রেস্টুরেন্টে গেলে ঘোরাফেরা করলে এখানে প্রেম ভালোবাসা হয় না, বন্ধুত্বের ভিতরে ভালোবাসা থাকে। আমি তোমার বন্ধুত্বের চোখে দেখছি, অন্য চোখে দেখি না। এখন এটা যদি তুমি অন্য মাইন্ডে নাও তাহলে আমার এখানে কোনো কিছু বলার নেই। কি বললে তুমি? ভালোবাসো না? এটা ভালোবাসা ছিল না। আচ্ছা, আমার কি নেই? আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে। আমিও জানি কিভাবে তোমাকে আমার করে নিতে হবে। তুমি যতই না চাও, আমি তো তোমাকে চাই। ঠিক আছে, তোমার চেষ্টা তুমি করতে থাকো, দেখো কি করতে পারো। দেখে নেব। কি ব্যাপার তুমি এখানে? কি ব্যাপার? তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? আমি তোমাকে কত ভালোবাসি তুমি তো জানো, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। তার জন্য তোমার সাথে আমি দেখা করতে আসছি। আর আজকে তুমি এখানে আমার সাথে ফিরপার, তুমি এরকম করছো কেন? ইদানিং আমাকে এড়িয়ে চলছো। আমিও জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার এটা ভুল ধারণা, আমি তোমাকে তো কখনো ভালোবাসিনি, এটা তোমাকে বলিও নি। তাহলে তুমি কিভাবে কনফার্ম হও যে আমি তোমাকে ভালোবাসি? কখনোই না, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে জাস্ট আমার বন্ধু মনে করি, ব্যাস এতটুকুই। এখন তুমি আমাকে যদি মনে করো যে আমি তোমাকে ভালোবাসি, এই বন্ধুত্ব সম্পর্কটা যদি মনে করো ভালোবাসার সম্পর্ক, তাহলে আমার কিছু করার নেই, সরি। তুমি যাই বলো না কেন, আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবেসে যাবো, আর তোমাকে আমি পেয়েই ছাড়বো। ওকে, তুমি যা দেখার দেখে নিও, তাতে আমার কিছু যায় আসে না। আমার শেষ কথা, আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো বাসবো না। খোদা হাফেজ, আর কখনো দেখা হবে না। শোনো শায়লা, আমি তোমাকে দেখে নিব। ভাই আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ ভাই, ভালো আর কি করে থাকি, সবই তো জানেন। আপনার আর আমার একই ঘটনা, আমাদের উদ্দেশ্য তাহলে একটাই। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? তাহলে বলেন, এখনই শুনি। তাহলে চলেন কথা বলি আমরা। আচ্ছা ঠিক আছে, আসো। বললাম আমার কাছে এমন একটা লোক আছে, হ্যাঁ। তাহলে তাকে দিয়ে আমরা তার সাথে যোগাযোগ করি, তাকে দিয়ে আমাদের দুজনেরই পথের কাটা। তাহলে চলেন, আমার কাছে এমন একটা লোক আছে, ওর কাছে গেলেই আমাদের দুজনেরই সমস্যার সমাধান ওই ঠিক করে দিতে পারবে। আসুন তাহলে। আপনাকে যে বলেছিলাম যে লোকটির কথা, এই সেই লোক। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভাই আছি বড় ভাই। কি বলবো, আপনাকে যে একটা ব্যাপারে কথা বলেছিলাম সেটার জন্যই আসা মূলত। এই যে ভাই আমার সাথে লোকটা দেখছেন, তার আর আমার উদ্দেশ্য একটাই, যা পেমেন্ট করার লাগে আমরা করব। আরে ভাই, এটা তো আমার বাম হাতের খেল। ছবিটা দেন কোন পাবলিক, দেখি একটু। এই যে ভাই ছবি। আরে এই শালারা
হ্যাঁ সেদিনের ঘটনাটা এটা করছে না এই শালা অবস্থা এই শালা ওর জন্য সেদিন চিন্তা করতে পারি নাই এখনো মারের দাগ যায় না উস্তাদ আপনারা ভাই যা দিবেন দিবেন ওই হালারে এখন ওই ডাক্তার ভুলবি না রে ওই দিনের কাহিনীরা ঠিক আছে আজকে এবার খেল খবর বেরাবি আজকে খালাস সবার পুরা দুনিয়ার থেকে সবার হাত থেকে তুই বাঁচতে আইছ আজকে আমার হাতে তুই বাঁচতে পারবি না আজকে কে বাঁচাবে তোকে আমার হাত থেকে ভাই ভাই ছেড়ে দে ভাই এবারের মতো আমার মাফ করে দে ভাই আর না আর তোর পিছনে কি এমন না ভাই মাফ করে দে এবারের মতো আমার ছেড়ে দে এই ওই যে শালারে পাইছি শালাই প্রীতি করতেছে মার ওরে মার ওরে আজকে খতম করে দিই এই শালা মার মার শালা তুমি যাও কিরে তোরা কোথায় কি করলি শেষ পর্যন্ত হ্যাঁ তোরা ভেবেছিস ওই শালা মরে গেছে ওই শালার পরানো তো সোজা না তোদের দিয়ে হবে না আমি আসছি আমি জানি তুই মরস নাই ওই শালায় বলছিল যে তুই মরে গেছ কিন্তু তোর পরাণ হয়েছে ওই মাসের পরাণ আমি জানি তোর কিভাবে শেষ করতে হইব আজকে হয়তো তুই মরবি না হয় আমি মরবি उसके माहिर कौन नेमो
ভাই ভাই কসম ভাই আর জীবনে তোর পিছনে লাগুন না ভাই, এবারের মতো আমার মাফ করে দেবো, এবারের মতো জানটা আমার আর জানে মারিস না ভাই, এবারের মতো আমার ভিক্ষা দে ভাই, জানটা ভিক্ষা দে ভাই। না 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 আপনাকে খুব মেরেছে না? আমি ঠিক আছি, আমি ঠিক আছি, অনেক ব্লাড পড়তেছে তো। ঠিক আছে। আসেন আপনার ডক্টর কাছে নিয়ে যাই। না না শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি শায়লা, হ্যাঁ বলো। আমি তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম। দেখো শায়লা, আমি কিন্তু আসলে ভাই কোনো কোটিপতি না, আমি খুবই সাধারণ ঘরের একটা লোক, আমি একটা ছোটখাটো জব করি। আমি এখন এসব কথা থাক না না না। না আগে আমি বলতে হবে তোমাকে, আমি তোমাকে সত্যি কথা বলি, আমি খুবই ছোট একদম মানে গরিব বলা যায়। আমি এখন শায়লা আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। তুমি কি আমাকে আজীবন আমার সাথে থাকবা এই অবস্থায়? আসলে আমি একজন গরিব ঘরের মেয়ে। সেটা কিন্তু আমি জানতাম শায়লা, বিশেষ করে আমি জেনে গিয়েছি শায়লা। আমি দুঃখিত। না, তবে সমস্যা নেই। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি আর আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। সত্যি কথা। হ্যাঁ সত্যি। ও চলো।